নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সময় দিয়েছেন সবাইকে জানাই হৃদয় থেকে অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সনাতন ধর্মের উদ্দেশ্য রক্ষক এবং ঐতিহ্যের ধারক বাহক অঘরী সাধকদের নিয়ে। অঘরী নামটা শুনলেই আমাদের মনে এক ধরনের রহস্যময় অনুভূতি সৃষ্টি হয়, কেমন যেন গায়ের লোম কাটা দিয়ে ওঠে। আসলে অঘরী শব্দটি এসেছে অঘুর থেকে, যার অর্থ হলো যে কখনো ঘুমন্ত অবস্থায় থাকে না, অর্থাৎ তারা সবসময় আধ্যাত্মিক চেতনায় জাগ্রত থাকেন। অঘরী হওয়া কেন কঠিন? অঘরী সন্ন্যাসী হওয়া মোটেই সহজ কাজ নয়। এর জন্য অনেক কষ্ট, ত্যাগ এবং কঠিন সাধনার প্রয়োজন হয়। সাধারণ মানুষের পক্ষে এ ধরনের জীবনধারা কল্পনাও করা সম্ভব নয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, অঘরী সন্ন্যাসীরা কেন এত কষ্ট সহ্য করেন? আসলে অঘরীরা মনে করেন জীবনের সব কিছুই এক ও অপরিবর্তনীয়। তাদের মতে ভালো মন্দ, পবিত্র অপবিত্র, জীবন মৃত্যু সবই এক শক্তির অংশ। তাই তারা কোনো কিছুতেই ঘৃণা বা লজ্জা বোধ করেন না। আপনারা অবশ্যই দেখেছেন যে অঘরী সন্ন্যাসীরা কাপড় পরেন না, উলঙ্গ অবস্থায় থাকেন। তারা সকল মায়া ও বিলাসিতা থেকে নিজেদের মুক্ত রাখেন এবং সমাজের তৈরি নিয়মের ঊর্ধ্বে উঠার চেষ্টা করেন। কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমে তারা নিজেদের আধ্যাত্মিক শুদ্ধ করেন। এই শুদ্ধতাই তাদের ঈশ্বরের সাথে মিলিত হতে সাহায্য করে। অঘরীদের জীবনধারা: অঘরীরা সাধারণত নগ্ন জীবনযাপন করেন, কঠিন সাধনা করেন এবং এমন অনেক কিছু করেন যেগুলো সাধারণ মানুষের কাছে অপবিত্র বলে মনে হতে পারে, কিন্তু অঘরীদের কাছে এগুলো জীবনের বাস্তবতা বা জীবনের কঠিন সত্য। অঘরী সন্ন্যাসী হওয়ার বিশেষ প্রক্রিয়া: অঘরী সন্ন্যাসী হওয়ার প্রথম ধাপে তারা নিজেদের শ্রাদ্ধ এবং পিণ্ডদান করেন। এটি জীবনের অস্থায়িত্ব এবং মৃত্যুর সত্যকে উপলব্ধি করার একটি প্রতীক। তারা এই প্রক্রিয়ার মাধ্যমে মোহ মায়া ত্যাগ করেন, অহংকারহীন জীবনযাপন শুরু করেন। কুম্ভমেলা ও অঘরীদের সম্পর্ক: আসলে অঘরী সাধকরা শিব ভক্ত এবং তান্ত্রিক সাধক হয়ে থাকেন। তারা মুখ্য ও আধ্যাত্মিক মুক্তির জন্য কঠোর সাধনা করেন। কুম্ভমেলায় তাদের উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি সনাতন ধর্মের একটি পবিত্র সমাবেশ। এখানে সন্ন্যাসী ও সাধুরা একত্রিত হয়ে তাদের ধর্মীয় আচরণ পালন করেন এবং সাধনার প্রদর্শন করেন। বন্ধুরা, এই অঘরী সাধকদের জীবন আমাদের শেখায় কিভাবে আমরা মায়া, মোহ এবং অহংকার ত্যাগ করে জীবনের চরম সত্য উপলব্ধি করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার।